তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আমাদের ছাদে গাছে কে এসেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো? এই দেখো হনুমান এসেছে, এই একটা আর ওই দেখো ছোট্ট একটা বাচ্চা, হনুমানের বাচ্চা, দেখেছো কি কিউট একটা ছোট্ট। আর এখানে অনেক হনুমান আসে, প্রত্যেক দিনই থাকে, কারণ এখানে দেখো প্রচুর গাছ, এইসব গাছে ওরা থাকে। আর এখন তো কাঁঠালের সিজন, কাঁঠাল গাছে থাকে আর কাঁঠাল খায়। দেখো প্রত্যেক দিন, একটু পরে দেখবে আমাদের ছাদে নেমে যাবে। দেখো আমাদের ছাদের অবস্থা, বৃষ্টিতে ছাদের অবস্থা কি হয়েছে, একদম শ্যাওলা জমে গেছে। তো দেখতে পাচ্ছ কীরকম বসে আছে, দেখতে পেলেই আমাকে এসে একদম বসিয়ে দেবে কামড়। এই দেখো খেলা করছে বাচ্চা হনুমানটা, দেখতে পাচ্ছ? আর দেখো অনেক জামা কাপড় ছিল, সেই সব জামা কাপড় মেলে দিয়েছি এইমাত্র ছাদে কেচে। দেখো দেখো সকাল এখন বাজে প্রায় 8টা। দেখো এখনো রোদ্দুর উঠেন, চারি সাইডটা কেমন লাগছে দেখেছো? আমাদের ছাদের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, আসলে এখানে জামা কাপড় কাচা হয় তো আরও বেশি শ্যাওলা জমে গেছে ওই কারণে। তারপর তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, দেখেছো অবস্থাটা। তো তারপর দেখো আমি ছাদ থেকে নেমে এসেই দেখি আমার দিদা আমাকে বাড়িতে এসেছিলো, বাড়িতে এসে মৌসুমি লেবুগুলো দিয়ে গেছিলো। আর এটা হলো আমার দিদাদের গাছের মৌসুমি লেবু। দিদাদের গাছে এবার প্রচুর মৌসুমি লেবু ধরেছে, তো সেটাই দিয়ে গেছিলো। আর তারপরে আমি চলে গেলাম আমার ঈশানের জন্য কমপ্ল্যানটা নিয়ে আমার দিদা বাড়ি, কারণ আমার ঈশানকে আমার দিদা নিয়ে গেছে, সেখানে গিয়ে তাকে খাওয়াবো। দেখো এত করে ডাকছি তবুও ঘর থেকে বেরোচ্ছে না। তো ঘরের ভেতরে গিয়ে দেখি আমার ঈশান আর আমার দিদা দুজনে মিলে খেলছে। দেখো তোমরা একটু দেখে নাও, এই দেখো দেখেছো দুজন মিলে কি খেলা, আমার সাথে আসবেই না বাড়িতে। আর তারপরে চলো তোমাদের একটু মৌসুমি লেবু গাছটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কত মৌসুমি লেবু ধরেছে, আগের বার অল্প ধরেছিল কিন্তু ভীষণ বড় হয়েছিল, আর এবার প্রচুর ধরেছে কিন্তু ছোট ছোট হয়েছে, বেশি আর বড় হয়নি। আর তারপরে দেখো দিদাদের গাছ, এটা মৌসুমি লেবু, আর পাশে হলো বাতাবি লেবু গাছ। বাতাবি লেবু অনেক বড় বড় হয়েছে আর অনেক ধরেছে, প্রত্যেকবারই ধরে। আর এই বাতাবি লেবু যখন মিষ্টি হয়, মানে বড় হয় তখন প্রচণ্ড মিষ্টি হয়। আর তারপরে আমি চলে গেলাম ঈশানের জন্য গরম জলটা করতে, কমপ্ল্যানটা গোলাবো বলে। তো দেখো আমি বসে একটা বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে আমি কমপ্ল্যানটা গুলে এবার আমি আমার দিদার কাছে দিয়ে আসবো, দিদা খাইয়ে দেবে, কারণ বাড়ি এখন আমার প্রচুর কাজ। এই যে বললাম এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কোনো কাজ ঠিক করে করা যাচ্ছে না, তো সেই কারণে আমি আমার দিদার কাছে ঈশানকে রেখে যাচ্ছি, রেখে বাড়িতে গিয়ে তারপর কাজ করব। আর যেহেতু সকালবেলায় আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো রুটি আর নিরামিষ তরকারি, আমি বাড়িতে রান্না করিনি, তো সেটাই দেখো সকালে আমি খেয়ে নিচ্ছি। সকালবেলা রান্নাটা করব না, কারণ আমি উনুনে রান্না করি, আর উনুনে রান্না করলে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে না আর রান্না করাটা হয় না, সেই কারণে ও দোকান থেকে কিনে নিয়ে এসলো। তো আমি খেয়ে টেয়ে তারপর দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে। আজকে এত অতিথি, দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো। আমি যে রান্না করার জন্য পাটকাঠিগুলো নামিয়ে রেখেছিলাম ছাদ থেকে, সেইখান থেকে পাটকাঠির যে ফেস্টো হয় সেই ফেস্টোগুলো কাঠবিড়ালি নিয়ে যাচ্ছে বাসা করবে বলে, দেখতে পেরেছো কি কিউট লাগছে দেখতে। দেখতে না দেখতে দেখো আমার ছেলে কি কাণ্ড করেছে, 100 গ্রাম কলগেট পুরো মাথায় মেখে নিয়েছে। এরকম ছেলে কার কার ঘরে আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।